আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ মোহাম্মদ আমিন, যা করাচ্ছি তা করতে থাকো ভাই, ঘোষণা দিয়ে নেই তো, সো নিতে থাকি আর কি, বাকিটা আল্লাহ ভরসা। এমডি নাসিম ভাইয়া, কেমন আছেন? শুরু করি, হ্যাঁ। এক নম্বর প্রশ্ন সলভ করেন কিভাবে, এটা 42তম বিসিএস এর প্রশ্ন। হাসান হ্যাজ রিড দ্য হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। আচ্ছা, এক নম্বর প্রশ্ন সলভ করার আগে আপনাদের কাছে আমার জানতে চাওয়া, আপনারা বলতে পারেন কিনা দেখেন দিকে। সেটা হচ্ছে, এক নম্বর প্রশ্ন সলভ করার আগে আপনাদের কাছে জানতে চাওয়া, মোস্ট কোন পার্টস অফ পিস বলতে পারেন কেউ? এক নম্বর প্রশ্ন সলভ করার আগে আপনাদের কাছে জানতে চাওয়া, মোস্ট কোন পার্টস অফ পিস। আচ্ছা, আমি প্রশ্নে পরে যাচ্ছি। বায়াজার ওজা ডি নাম্বার উত্তরটা পরে দেন। আপনি বলতেছি এক নাম্বার প্রশ্ন সলভ করার আগে বলতে হবে এই বাক্যে মোস্ট কোন পার্টস অফ পিস। আগে প্রশ্নটা বলছেন, এরপরে কথা বলেন আর কি, হ্যাঁ। আগে প্রশ্নটা বুঝতে হবে, এরপরে এই তো সুন্দর। মানে আপনারা বুঝছেন কিনা? এই যে দেখেন, আমি যে শিখাইছি, আর এই শিখাইটা যদি বিবেক দিয়ে কাজে করতে হবে বা কাজে লাগাতে হবে, এই বিবেকটা আসলে কারো নাই। যেভাবে এক একজন অ্যান্সার করে যাচ্ছেন, তাতে করে খুব একটা লাভ হবে না, বুঝছেন নাই? প্রিয়াঙ্কা দাস, তুমিও এটা ভুল করলা। হাসান হাসান হ্যাজ রিড, হাসান পড়েছে মোস্ট অফ দ্য একটা রাইট অ্যান্সারও পাইলাম না। মানে তোমাদের চিন্তার জগৎ, আমি তোমাদের পড়াইছিলাম ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ, এনি অফ। আরে মোস্ট অফ, এটা প্রোনাউন রে, প্রোনাউন। এটা প্রোনাউন, এটা প্রোনাউন। এত অ্যান্সার করে তো লাভ নাই রে ভাই, এত অ্যান্সার করে তো লাভ নাই। আর সিঙ্গেল অ্যান্সার, আপনি যদি বললাম তো, আপনি যদি মনে করেন যে আমি ক্লাস আউটস্ট্যান্ডিং নেই, এটা আমি স্টুডেন্ট বেশি পাবো, দুটো স্টুডেন্ট ভর্তি হবে, এটা আমার বেনিফিট। বাট আমি আপনাদের বলছি আমার ব্যাপারে আবেগী হচ্ছে, আপনি আমার কাছ থেকে কি পাচ্ছেন এইটা একটু দেখেন বিবেক দিয়ে। আমি আপনাদের রাইট মানে ইয়াতে পড়াইছি, কি বলে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসে, এগুলো খুব ভালো করে পড়াইছি। ওয়ান অফ বলা হচ্ছে মোস্ট অফ, ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ, এনি ওয়ান অফ, মাচ অফ। এই যে অফ বা অফের আগে যেগুলো থাকবে, এগুলো সব প্রোনাউন। ওয়ান অফ দ্য স্টুডেন্ট, আই নো ওয়ান অফ দ্য স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের একজনকে চিনি, আই নো। মোস্ট অফ প্রোনাউন না, সুদীপ্তা কুমার সর্দার, মোস্ট অফ দ্য প্রোনাউন না, মোস্ট অফ প্রোনাউন। অফ তো প্রিপজিশন ভাই, এগুলো পড়াইছি আমি তোমাদের, এগুলো পড়াইছি। মানে তোমরা বললাম না এখনো আবেগ দিয়ে চলতেছ, এই আবেগ দিয়ে চললে আমি হাজার হাজার অ্যানালাইসিস ক্লাস নিলেও লাভ হবে না।
মোস্ট প্রোনাউন, মোস্ট এই বাক্যে প্রোনাউন, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না, মোস্ট প্রোনাউন। আচ্ছা কি বলছে আলটিমেটলি দেখো, খেয়াল করে দেখো, মোস্ট অফ দা, একটা বিষয় মনে রেখো সেটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক মানে কাজ, আনকাউন্টেবল নাউন। আর যদি বলি ওয়ার্কস, সাহিত্য কর্ম, সাহিত্য কর্ম, এটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন ওয়ার্ক। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন আর ওয়ার্কস কাজ, মানে ওয়ার্কস সাহিত্য কর্ম। ঠিক আছে, শেক্সপিয়ার ওয়ার্কস, শেক্সপিয়ারের সাহিত্য কর্ম। সো না বুঝে অ্যান্সার করে আসলে পরীক্ষার হলে ভালো করার কোনো সুযোগ নেই। আবেগী হবেন না, বিবেক দিয়ে কাজ করেন। হ্যাঁ, তাহলে আলটিমেটলি পোয়েম হবে না, আলটিমেটলি প্লে হবে না, ড্রামাও হবে না, পোয়েম প্লে ড্রামা হবে না, হবে ওয়ার্কস অফ শেক্সপিয়ার। উনি যে শুধু কবিতা লিখছেন তা না, উনি যে শুধু নাটক লিখছেন তা না, উনি নাটকও লিখছেন, কবিতাও লিখছেন। উনি যে শুধু ড্রামা লিখছেন তা না, মনে রাখবেন মঞ্চস্থ হওয়ার আগে ড্রামা, মঞ্চস্থ হওয়ার পরে হচ্ছে প্লে। বিফোর মঞ্চস্থ এটা হচ্ছে ড্রামার, আফটার মঞ্চস্থ এটা হচ্ছে প্লে, ওয়ে সামথিং লাইক দ্যাট। বিয়ের আগে কুমারী, বিয়ের পরে হচ্ছে মনে করেন মৃত, এ আর কি। হ্যাঁ, মোস্ট হচ্ছে প্রোনাউন, এটা মোস্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নয়, মোস্ট প্রোনাউন। হাসান হ্যাজ রিড, হাসান পড়েছে, কি পড়েছে? অধিকাংশই পড়েছে শেক্সপিয়ার সাহিত্য কর্ম। অবজেক্ট প্রোনাউন হিসাবে কাজ করেছে, বোঝেন নাই? অবজেক্ট প্রোনাউনে কি অবজেক্ট বসতে পারে না? প্রোনাউনে কি অবজেক্ট বসতে পারে না? বলেন, আপনার বিবেক কি বলে? হাসান পড়েছে, হাসান পড়েছে, কি পড়েছে? শেক্সপিয়ারের অধিকাংশ সাহিত্য কর্মই সে পড়েছে। অবজেক্টটিকে আপনার হৃদয় কি বলে? অবজেক্টে কি প্রোনাউন বসতে পারে না? এই ভুলগুলো করে আসেন না। সেদিন একটা স্টুডেন্টের সাথে দেখা হলো, বিআরটিতে জব করে, বলে যে স্যার আবেগে ভুল করে ফেলে আসছে, আপনি যা পড়াইছেন কমন ছিল, কিন্তু স্যার মারতে হবে সি, আমি বি অ্যান্সার করে বসে আছি। এই আবেগগুলো করেন না প্লিজ। আচ্ছা, তাহলে অবশ্যই ওয়ার্ক হবে। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কমেন্ট করেন। আর ওয়ার্কস কাউন্টেবল নাউন। আচ্ছা গেল। 53 নম্বর কি বলছে দেখেন, 53 মিল্ক। আচ্ছা মিল্ক নিঃসন্দেহে আনকাউন্টেবল নাউন, কি হবে বলেন? মিল্ক আনকাউন্টেবল নাউন, তাই না? মিল্ক যদি আনকাউন্টেবল নাউন হয়, এর সাথে ফিউ যাবে না, এটা বাদ। আই নিড হট মিল্ক তো হয় না, হট মিল্ক হবে না, এটা বাদ। এমনি আপনি চাইতে পারেন এ লট অফ বলে ইংলিশ গ্রামারে কোনো অস্তিত্ব নাই। এ লট অফ আছে, সরি, এ লট অফ বলে কিছু নাই। ইংলিশ গ্রামারের অস্তিত্ব আছে লট অফ, আর অস্তিত্ব আছে লটস অফ। এই লট অফ এর পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় বসে, আর লটস অফ এর পরে শুধুমাত্র কাউন্টেবল বসে। আমি উত্তর প্রশ্ন করলে বিবেক দিয়ে প্রশ্ন করতে হবে, বিবেক দিয়ে। আচ্ছা দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন? নলেজ। নলেজ কোন নাউন বলেন? এটা প্রপার নাউন না? এটা পারবেন। নলেজ কোন নাউন? জ্ঞান। এটা প্রপার না, এটা 5 ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, এটা ম্যাটেরিয়াল না, কমন না, এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এটা প্রপার না, ম্যাটেরিয়াল না, কমন না। নলেজ 5 ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, নলেজ। ঠিক আছে না? গেলে কলেজ, বাড়বে নলেজ। কথা কি বুঝছেন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা পারবেন। আই নিড সাম, আই নিড সাম। আচ্ছা বলেন, এই সাম এমন একটা ডিটারমিনার, আই নিড সাম, আই নিড সাম, আই নিড সাম। সাম এমন একটা ডিটারমিনার, সামের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে। সামের পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে। আচ্ছা, আপনার কাছে আমার জানতে চাওয়া, সাম এটা কি নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স না অ্যাফার্মেটিভ সেন্টেন্স? নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোন ধরনের বাক্যে বসে আমারে বলেন? সাম, সাম, সাম। আমি আপনাদের পড়াইছি সাম নেগেটিভ, ইন্টারগেটিভ না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে? বলেন সাম, সাম নেগেটিভ, ইন্টারগেটিভ না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে? বলেন সাম। নেগেটিভ, ইন্টারগেটিভ না অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে? সাম। ডেডিকেশনের জায়গায় এই 100 জনই হচ্ছেন, আপনাদের ওয়াদা রেখেছেন। থ্যাঙ্কস এ লট। আশা করি এই ক্লাসগুলোতে আপনি আশাহত হচ্ছেন না। অ্যাডভাইসেস, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হবে না। অ্যাডভাইসেস এটা হচ্ছে ভাব, আমাদের দরকার নাউন, এটা হওয়ার সুযোগ নাই। অ্যাডভাইসেস ভাবের সাথে ইয়েস হতেই পারে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে বসার কোনো সুযোগ নেই। সো ডেফিনেটলি অ্যাডভাইস হবে, এটা হচ্ছে বোধগম্য, অ্যাডভাইস হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে বসেন। আমি আপনাদের পড়াইছিলাম অ্যানি, অ্যানি খাবে পানি। অ্যানি বসে নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে, কিন্তু সাম বসে
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি আপনাদের পড়াইছিলাম সাম আর এনি একটা জোট ছিল। আচ্ছা, কি বলছে দেখেন 256 লাফটার। লাফটার কি নাউন বলেন? লাফটারের কমন নাউন কি হবে? কাউন্টেবল ফর্ম অফ লাফটার। কাউন্টেবল ফর্ম অফ লাফটার কি হবে বলেন? কাউন্টেবল ফর্ম, কাউন্টেবল ফর্ম অফ লাফটার, কাউন্টেবল ফর্ম অফ লাফটার কি হবে বলেন? লাফ। সি হবে, সি। আপনারা তো এগুলো সলভ করছেন, আমার ধারণা এগুলো আপনারা পারবেন। আচ্ছা, 27 নম্বর 57 নম্বর কি বলছে দেখেন। 57 পারার কথা, যেহেতু মিল কাছে যেগুলো সহজ এগুলো এড়াই যায়। 57 মিল কাছে মাছ স্মল হবে না, স্মল হবে না, বিগ অ্যামাউন্ট হবে না। এবার বলেন মাছ হবে না লিটিল হবে? মানে ক্লাসে কি আর লিটিল মাছ, গ্রামাটিক্যালি দুটাই কারেক্ট, বাট আমরা নিব কোনটা বলেন? দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস না মাছ মিল্ক ইন দ্য গ্লাস? গ্রামাটিক্যালি বোথ আর কারেক্ট, বাট হবে কি? আগের অ্যান্সার সি হবে, সি। 256 অ্যান্সার সি হবে, সি। অ্যান্সার সি হবে, সি। আচ্ছা, 256 অ্যান্সার সি হবে। হ্যাঁ, সি। বলেন আ লিটল মিল, মাছ থাকলে বলার দরকার কি? অল্প মিল থাকলে তো আমরা আপত্তি করি, তাই না? আবার বলতেছি গ্রামাটিক্যালি দুটাই কারেক্ট, কিন্তু আলোচনা করি কখন? অনেক বেশি মিল থাকলে না। ওকে, আচ্ছা দেখেন 258 নম্বর প্রশ্ন কি বলছে? উই নিড, আমাদের প্রয়োজন, টু বাই সাম নিউ। উই নিড আমাদের প্রয়োজন। আচ্ছা, এবার আপনাদের কাছে এখানে আরেকটা প্রশ্ন আপনাকে বলতে হবে, আপনাকে একদম বলতে হবে, এটা ভুল করলে কষ্ট পাবো। এই যে নিড, এই নিড কোন ধরনের ভার্ব বলেন? নিড, আমি কোনো অপশন দিব না। নিড কোন ধরনের ভার্ব বলেন? নিড কোন ধরনের ভার্ব? কষ্ট পাবো যদি উত্তরটা দিতে না পারেন। এই যে ফার্নিচার হবে, আমিও জানি ফার্নিচার, ফার্নিচার, ফার্নিচারস হবে না, এটাও হবে না, আলটিমেটলি ফার্নিচারও হবে না, ফার্নিচারসের অ্যাপোস্ট্রোফি হবে না, অ্যান্সার বি হবে, আমিও জানি। বাট আপনার কাছে আমার প্রশ্ন নিড নিয়ে। নিড, মোহাম্মদ সাজ্জাদ, বিশ্বাস করো কাছে থাকলে কান তালা ফাটাই দিতাম আমি। কাছে থাকলে কান তালা ফাটায় একদম হচ্ছে মনে করো 3 দিন মেডিকেলে বেডে রাখতাম আর কি। উত্তর দেওয়ার আগে ভেবে উত্তর দিতে হবে, মানে যেগুলো উত্তর দিচ্ছেন আপনারা। প্রিয়াঙ্কা দাস, ওয়ান্স সেকেন্ড আপনিও ভুল করলেন। আরে ভাই, নিডের পরে ইনফিনিটিভ আছে, নিডের পরে ইনফিনিটিভ থাকলে নিড কি হয়? সেমি মডাল, মডাল হয় না, প্রিন্সিপাল ভার্ব হয়। দূর, মডাল অক্সিলারি লিখে বসে আছে, এগুলো কি লিখতেছেন আপনারা ভাই? প্রিন্সিপাল ভার্ব হল, প্রিন্সিপাল ভার্ব। কি করতেছেন? ফাইনাইট টাইনাইট এগুলো বাদ দেন, প্রিন্সিপাল ভার্ব। বুঝছেন ভাই? আপনারা ভুলে গেছেন, সব ভুলে গেছেন। হ্যাঁ, আমি আপনাকে নিড, নিড এন্ড ডেয়ার নিয়ে বলছিলাম, হাউ ডেয়ার টু টাচ। ওই যে আমি আপনাকে বাংলা সিনেমার ডায়লগ শোনাইছিলাম, নায়িকা অহংকার করে বলে হাউ ডেয়ার টু টাচ চাষা ভুষা। ধরেন নায়িকা মৌসুমী কোনোদিন এককালে বাপের সাথে গ্রামে গেছে, বলছে না কোন একটা চাষা ভুষা নায়ক তার গায়ে হাত দিছে, মানে সে বিপদে পড়ছে কিন্তু বাঁচানোর জন্য হাত দিছে, এটাও বিপদ। বোঝেন নাই? আমার মনে হচ্ছে আমি আপনাদের নিয়ে মোটামুটি একটা বিপদে আছি আর কি। হ্যাঁ, সত্যি কথা। আলটিমেটলি আমি বলছিলাম নিড এন্ড ডেয়ার নিয়ে 3 প্রকার প্রশ্ন হতে পারে। আর গত 10 মার্চ হচ্ছে যে এক্সামটা ছিল, সেখানে নিড এন্ড ডেয়ার নিয়ে বলা ছিল আর কি। সো অ্যাবসলিউটলি মানে এগুলো কি বলবো আর কি, কষ্টদায়ক। পড়াইছি, মানে ব্যাপারটা এরকম হয়তো পড়াই নাই কিন্তু পারতেছেন না, কষ্ট পেতাম না কিন্তু পড়াইছি। নিড এন্ড ডেয়ার, প্রিয়াঙ্কা দাস, আমি বলছি যে মানে একটা অভ্যাস গড়ে তোলেন, এই প্রশ্ন সলভ করার ব্যাপারে একটা অভ্যাস গড়ে তোলেন। মনে যদি না থাকে, 100% শিওর না হলে পাস বলার একটা অভ্যাস গড়ে তোলেন। কেননা একটা প্রশ্ন ভুল মানে মনে রাখেন 1 মার্ক না 1.5 মার্ক কাটা, অর্থাৎ আপনার ভালো থেকে 0.5 আর যেটা 1 মার্ক এ তো কাটবেই, 0.5 কাটা। সো মানে আপনি অভ্যাস গড়ে তোলেন, আমি 100% শিওর না। সো কমেন্ট করা একটা লোভ, দাগানো একটা লোভ, এই লোভ থেকে নিজেকে সংবরণ করেন। আমি আপনাকে বলছিলাম যে দ্য বিগেস্ট ট্রু চ্যালেঞ্জ ইন দ্য এক্সাম হল, নেভার বি গ্রিডি। প্রিয়াঙ্কা, আপনি এটা ভুল করছেন, বা সাজ্জাদ এটা ভুল করছেন, এটা চরম কষ্টদায়ক, মাইন্ড ইট। সবাই ভুল করছেন। আর যখন আমি রাগারাগি করছি তখন হচ্ছে 2-1 জন পজিটিভ বা অন্য কমেন্ট করা শুরু করছে যে
দেখতেছেন স্যার এই কমেন্ট তো নিচ্ছে না, কথা বলছেন কেনা। যাই হোক, আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন আর কি। কি বলছে দেখেন, নিড টু বাই, নিড টু বাই। আপনি এই বাক্যটা দিয়ে পিএসসি সবসময় এভাবে দিবে, কোথাও বলে না। এই বাক্যটা দিয়ে পিএসসি বলতে পারে এটা নিড হচ্ছে কোন ধরনের ভাব, পিএসসি এটা আপনার কাছে জানতে চাইতেই পারে। সো আপনি অনেকে, এই যে বললাম না আপনাদের সমস্যা হচ্ছে 500 টাকা দেওয়ার পরে মনে করতেছেন ইংলিশ আপনার ভিতরে চলে গেছে। না রে ভাই, ইউ টেক সাম টাইম, আপনার সময় নেওয়া উচিত, ভাবনার জায়গাটা আরো প্রসারিত করা উচিত। এটা কখনোই না। আমি বলছি তো, যারা চাইলে আপনি নতুন ব্যাচে আবার অ্যাড হতে পারেন ক্লাসগুলো সার্কেল করার জন্য। কালকে ভালো লাগছে, সিলেট থেকে এক স্টুডেন্ট ফোন দিয়ে বলছে স্যার ইউ আর দ্য বেস্ট। আচ্ছা ভালো স্যার, অনুমতি চাই কি? আমি আপনার নোট দেখে আমি পড়াবো। আমি তাকে অনুমতি দিছি, বললাম যে শুধু ক্লাসগুলো দেখাবো না। আমি অনুমতি দিছি আপনি মানে নোটগুলো আপনার স্কুল লেভেলে বা যাদের টিউশনি করেন বা আপনার ছোট ভাই ব্রাদার থাকলে তাদেরকে গ্রামাটিক্যালি এখন থেকে গড়ে তোলেন, তাহলে দেখবেন যে সে বস হয়ে যাবে। সে কখনো আর ইংলিশে বাঁধবে না, গ্যারান্টি দিচ্ছি। কখনো বাঁধবে না, কখনো বাঁধবে না। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় টোটাল বাংলাদেশের ইংলিশের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলবো। মাস্টার জাহাঙ্গীর যা বলে বাস্তবতা বলে। যাই হোক, নিড, আমি বলছিলাম দেখেন নিডের পরে যদি থাকে হচ্ছে ভার্বের বেস ফর্ম, নিডের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে নিড হচ্ছে মোরাল অক্সিলারি। আর বলছিলাম এক্সাক্ট যদি প্রশ্ন করে নিড এন্ড ডেয়ার এটা কোন ধরনের ভার্ব, তাহলে আপনি অ্যান্সার করবেন, তখন এটা হবে সেমি মডাল। সেমি মডাল ভালোবেসে বলছিলাম হাফ লেডিস ভার্ব। বিশেষ ক্যাম্পেইন যেটা করতেছেন এইটা করেন আর কি। লিটারেচার ক্লাস নিয়ে কথা হয়েছে, সো এসব বাড়তি প্রশ্ন করেন না, আমি ব্লক করে দিব, বিশ্বাস করেন, সত্যি ব্লক করে দিব। আগে তো এমনি রাগ করতাম, আর এখন এমনি অসুস্থতায় মেজাজ খিটখিটে। লিটারেচার ক্লাস নিয়ে কথা হয়েছে, লিটারেচার ক্লাস নিব বলেছি, ওয়াদা করছি করব। আপনি খালি প্রশ্ন কেন করেন? আপনার দায়িত্ববোধ থেকে আপনি কি করেন? নিয়মিত ক্লাস করেন না, আর দুদিন পরে এসে এক একটা প্রশ্ন করেন, বিরক্ত লাগে। এত প্রশ্ন করেন কেন ভাই? আপনার দায়িত্ববোধ আপনি ক্যারি আউট করেন না। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, আলটিমেটলি মনীষা, আচ্ছা এই প্রশ্নের অ্যান্সার করেন। মনীষা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং। আচ্ছা, উইদাউট হ্যাভিং, আচ্ছা বলতে পারেন এই যে হ্যাভিং এটা পার্টিসিপল না জেরান? বলেন এটা জেরান না পার্টিসিপল? আমি ক্লাস করলে কি আর স্টুডেন্ট 80 জন হয়, 60 জন হয়? রোজা তো আমিও থাকি। বলেন এই হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? বলেন। ডিটারমিনার থেকে অলমোস্ট প্রতি বিশেষে প্রশ্ন ছিল। 35 বিশেষে ছিল, 41 বিশেষে ছিল, 42 বিশেষে ছিল, এই 38 বিশেষের প্রশ্ন আছে, আরো বেশ কিছু বিশেষের প্রশ্ন ছিল ডিটারমিনার থেকে। খেয়াল করে দেখেন, অবশ্যই জেরান। ইন্টারেস্ট এমন একটা শব্দ, ইন্টারেস্ট স্বার্থ, এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে ম্যানি হবে না, অলও হবে না। মনীষা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং কি? উইদাউট হ্যাভিং মাচ ইন্টারেস্ট ইন ইট না লিটল ইন্টারেস্ট? উইদাউট মাচ ইন্টারেস্ট না লিটল ইন্টারেস্ট? বলেন। মানে মাছ ইন্টারেস্ট, সে কাজটা করেছিল অনেক বেশি ইন্টারেস্ট ছাড়াই, কোনো ইন্টারেস্ট ছিল না তার, তাই না? খেয়াল করে দেখেন, মাছ ইন্টারেস্ট। আচ্ছা গেল। এই যে 38 প্রশ্ন ছিল দেখেন, মানি। মানি নিয়ে বলে রাখি, মানির বাংলা হচ্ছে, দেখবেন এই যে বাংলা ইয়েতে পিসি দাসে বলা আছে, মানির এক্সাক্ট বাংলা হচ্ছে টাকা পয়সা। নট টাকা নট পয়সা একসাথে। টাকা গণা যায় সিঙ্গেল, পয়সা গণা যায়, বা টাকা পয়সা একসাথে গণা যায় না। খেয়াল করে দেখেন, মানি আনকাউন্টেবল নাউন, ফিউ তো হওয়ার কোনো সুযোগ নাই, এই ফিউ হওয়ার সুযোগ নাই, ম্যানি হওয়ার সুযোগ নাই, আর কিচ্ছু না। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। এখানে আর উল্টা পাল্টা ভাবার সুযোগ নাই। খেয়াল করে দেখেন, এবার কি বলছে দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমার অনেক কাজ করার আছে, আমার অনেক কাজ করার আছে। খেয়াল করে দেখেন, আই হ্যাভ। আচ্ছা, আমার অনেক কাজ করার আছে। কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক, কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক, সহজ কথা। আর যেটা ওয়ার্কস এর মানে হচ্ছে সাহিত্যকর্ম। আই হ্যাভ মেনি ওয়ার্কস মানে আমার অনেক সাহিত্যকর্ম আছে, ব্যাপারটা এমন না। আমার অনেক, যেহেতু কাজ বলা আছে, বাংলা বলা আছে কাজ, এই ওয়ার্ডস মানে সাহিত্যকর্ম, এই কারণে এটা বাদ। ম্যানি হতেই পারে, কারণ ওয়ার্ডস এর সাথে ম্যানি হতে পারে। খেয়াল করেন, ম্যানি ওয়ার্ডস, ওয়ার্ডস হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্ডস এর সাথে ম্যানি হতে পারে। হ্যাঁ, এখানে ম্যানি সমস্যা না, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস কেন সমস্যা? এখানে বলা আছে দেখেন কাজ, কাজের সাথে ওয়ার্ডস যায় না। খেয়াল করেন, এখানে আবার ওয়ার্ক আছে, সমস্যা নেই, কাজের জন্য ওয়ার্ক আছে, এখানে ম্যানি সমস্যা। এই 2 নাম্বার বাক্যে ম্যানি হচ্ছে ভাইরাস, 1 নাম্বার বাক্যে ম্যানিতে কোনো সমস্যা নাই। 3 নাম্বার বাক্যে ওয়ার্ডস আছে, এটা তো সমস্যাই,
এর পূর্বে আবার দেখেন মাস আছে, মানে এটা দূরের সমস্যা, এই হারাই সমস্যা, এই হারাই সমস্যা। সো ডেফিনেটলি অ্যান্সার ডি। ভুলগুলো বের করার চেষ্টা করেন, উত্তর আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম বিধ্বস্ত বাস্তবতা। কথা শুনলে পড়ে যাবে, কথা বুঝছো? আমি তোমার দাদু টু না, আমি ভালো মানুষ, আমি আমাদের রাগ করি না। আচ্ছা, খেয়াল করে দেখেন কেমন। সো ডেফিনেটলি হচ্ছে আলটিমেটলি আমি বলি এই প্রশ্নের উত্তর বলবো, সেটা উত্তর করবেন। এরপরে কি বলছে দেখেন, আই ডিড নট হ্যাভ। দেখেন কি বলছে, আই ডিড নট হ্যাভ। 262 নম্বর প্রশ্ন। আই ডিড নট হ্যাভ, এটা তো পারার কথা, এটা পারবেন, সহজ একটা প্রশ্ন। যেগুলো সহজ সেগুলো নিয়ে আমরা কথা না বলি। দেখেন আই ডিড নট হ্যাভ নাই, এটা পারবেন, 262 পারবেন, এটা নিয়ে কথা বলে লাভ নাই। মাস ফার্নিচার, অ্যান্সার বি হবে। 263, she wanted to serve some coffee to her guest. However, যাই হোক, আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, এই যে প্রথম কথা হচ্ছে আপনাকে বলতে হবে গেস্ট। আমার কথায় আপনি চলে গেলে যাইতে পারেন, এটা আপনার সমস্যা, আমার সমস্যা না। আচ্ছা দেখতেছি, আগের প্রশ্নে যাচ্ছি। বলেন গেস্ট কোন নাউন? গেস্ট কোন নাউন? গেস্ট হচ্ছে কোন নাউন বলেন? প্রথম প্রশ্ন আগে সলভ করেন। গেস্ট কোন নাউন? she wanted সে চেয়েছিল to serve some coffee to her guest, তার গেস্টকে। হাউএভার, যাই হোক, এবার খেয়াল করে দেখেন, আমি বলছিলাম এই যে দেখেন কমার পরে দেখেন আছে হাউএভার। আমি আপনাকে বলছিলাম হাউএভার ট্রানজিশন, এটা হচ্ছে লিঙ্কার। এবং মনে রাখবেন হাউএভার এমন একটা ট্রানজিশন বা এমন একটা মনে করেন অলংকার বাক্যের। হাউএভার আমি আপনাদের এটা পড়াইছিলাম হচ্ছে একদম ফ্রি হ্যান্ড রাইটিং এর দ্বিতীয় ক্লাসে, বাক্যের অলংকার। প্রথম বাক্যে বলা আছে সে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সার্ভ, দিতে, সাম কফি টু হার গেস্ট। কিন্তু পরের বাক্যে তার অবশ্যই কি হবে, মানে যে কফি দিতে চাইছে বিপরীত কিছু একটা আসবে। বিপরীতটা কি বলছে দেখেন, শি হ্যাড নট ম্যানি সুগার, মানে সে কফি দিতে চাইছে কিন্তু হাউএভার, যাই হোক, তার কোনো সুগার ছিল না। তো সুগারের সাথে তো ভাই ম্যানি হয় না, তাই না? সুগারের সাথে ম্যানি হয় না, প্রথম কথা। হি ডিড নট হ্যাভ মাচ সুগার। অ্যামাউন্ট অফ হবে না, কারণ আমি বলছিলাম অ্যামাউন্ট অফ এরপরে কাউন্টেবল নাউন হয়, মনে রাখবেন। অ্যামাউন্ট অফ এর পরে কাউন্টেবল নাউন হয়। ইন অ্যামাউন্ট অফ বলেন আর অ্যামাউন্ট অফ বলেন, যাই বলেন না কেন কাউন্টেবল নাউন হবে। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, আগের প্রশ্নে ব্যাক করতেছি। আগের প্রশ্নের জন্য যদি প্রশ্ন তুলেছেন, আগের সি না, আগের অ্যান্সার বি হবে। বি, আমি সরি টু সে, আগের অ্যান্সার বি হবে। আরে আচ্ছা, আগের অ্যান্সার হচ্ছে বি হবে। বি কইলে মাস ফার্নিচার হবে, মাস ফার্নিচার হবে না, আগের অ্যান্সার বি হবে। হ্যাঁ, 262 অ্যান্সার বি হবে, ক্ষমা চেয়ে নিচ্ছি। 64 নম্বর প্রশ্ন আমরা যেতে পারি। 64 নম্বর প্রশ্ন, আপনারা যারা দেখবেন হচ্ছে গত ভোকাবুলারি ক্লাস করছেন, আমরা একটা শব্দ শিখছিলাম ইন্ট্রিউড। ইন্ট্রিউড মানে হচ্ছে অনুপ্রবেশ করা। ইন্ট্রিউড মানে হচ্ছে অনুপ্রবেশ করা। খেয়াল করে দেখেন, ইন্ট্রিউড মানে অনুপ্রবেশ করা। ইন্ট্রুডার দেখবেন হচ্ছে বলা হয়, মনে করেন দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকে গেছে, বা বিএনপির ভিতরে আওয়ামী লীগ, বা আওয়ামী লীগের ভিতরে বিএনপি, বা ছাত্রলীগের ভিতরে শিবির, এরকম বলা হয় আর কি। হ্যাঁ, ইন্ট্রুডার মানে হচ্ছে অনুপ্রবেশকারী। যখন কোন ভারতীয় নাগরিক কোন পাসপোর্ট ছাড়া আমাদের দেশে আসবেন, অনুপ্রবেশ করছে। যেমন আরাফ খান, উনি ভারতে গিয়ে নাকি পাসপোর্ট বানাইছেন, সত্য মিথ্যা জানি না। আমি আপনাদের একটা বিষয় বলি, শোনেন। ভাবছিলাম সাহিত্যে শিখাবো, যেহেতু চলে আসলো। আপনারা অনেকেই হয়তো শেক্সপিয়রের ওই যে 3 ফিল্টার টেস্ট আপনাদের মনে আছে কিনা জানি না, শেক্সপিয়রের সবচেয়ে, মানে আমার কাছে এগুলো মনে হয় কিংবদন্তি, জীবন্ত, ঠিক আছে না? একজন তাকে একটা সংবাদ দিতে আসলো। তো 3 ফিল্টার, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। 3 ফিল্টার, নাম্বার 1 হচ্ছে মেবি ছিল ট্রুথফুলনেস। ইয়েস, এটা এখন সফটওয়্যারকে বলতে আসছে, এখন সফটওয়্যার বলে এটা সত্য কিনা তুমি জানো কিনা, কয় না এটা জানি না সত্য কিনা, তাহলে বলতে আসছো কেন? আলটিমেটলি আমরা ফেসবুকে যা করে যাচ্ছি, বিশ্বাস করেন এগুলো আসলে খুব, মানে কি বলবো, আমি নিজেও মাঝে মাঝে করি আর কি। হ্যাঁ, সত্যি কথা, মানে আমি যে আপনাদের বাইরে তা না, বাস্তবতা। বাট আমরা ওই যে স্রোতে গা ভাসে আর কি।
কেউ একটা তথ্য আপনার কাছে বলতে আসলে আপনি আগে বলবেন তুমি এটা সত্য জানো কিনা। আগে এটা আবেগে পোস্ট শেয়ার করতাম, কিন্তু এখন আর করি না। আগে কেননা ফেসবুকে যা ঘটে সবসময় সত্য নয়। সো 3 ফিল্টার টেস্ট 263 নাম্বার তো 263 কি সমস্যা, 263 নাম্বার তো বললাম, আবার কি বলবো আর কি, এটা বড় সম্ভব না, রেকর্ড ক্লাস দেখে নিয়ে। 264 নাম্বার নিয়ে কথা হচ্ছিল আমাদের, 264 নাম্বার নিয়ে আমাদের কথা হচ্ছিল। দেখো 3 ফিল্টার টেস্টের প্রথম ছিল ট্রুথফুলনেস, অর্থাৎ আপনাকে যখন কেউ অন্যের ব্যাপারে তথ্য দিবে আপনি তাকে জিজ্ঞেস করবেন এটা কতটুকু সত্য, 100% কিনা। এরপরে গুডনেস এর ভালো কোনো দিক আছে কিনা। এরপর হচ্ছে ইউজফুলনেস, এটা আমার কোনো উপকারে আসবে কিনা, যদি না আসে তাহলে দেন স্টপ, তাহলে তোমার এই গল্প বলার দরকার নাই। কথা বুঝছেন কিনা? নো নিড টু সে, মানে এই গল্পটা তোমার জন্য বলার দরকার নাই, আমার জন্য দরকার নেই যদি আমার কোনো হেল্প না হয়। বাট আমরা হচ্ছে এমন, আমরা হচ্ছে বললাম না, আমরা আলোচনা সমালোচনা, আমি জানি না আপনাদের এই ব্যাচ থেকে হচ্ছে কোনো কেউ গোপনে হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ বা খুলছেন কিনা আমি জানি না, সেখানে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় কিনা তাও জানি না, হতেই পারে অনেক বড় গ্রুপ। বাস্তবতা হচ্ছে আপনি শুধু পড়ে আছেন। আমরা আমাদের মানবিক দুর্বলতার মধ্যে অত্যন্ত একটা কঠিন দুর্বলতা যে উই আর গেটিং, মনে করেন একটা পৈশাচিক, কথা বলছেন কেন, একটা মনে করেন বিস্ট, মানে বিস্ট টাইপের একটা পৈশাচিক ডিলাইটফুল, এটা মানে ডিলাইট, আনন্দ পাই মানুষের অন্যের কথা, নেগেটিভ কথা বলতে আমরা আনন্দ পাই। সেই কারণে আপনাকে যদি কেউ কথা বলতে আসে আপনি 3টা বিষয় জিজ্ঞেস করবেন। নাম্বার 1, এটা 100% সত্য কিনা, ফেসবুকে যা শেয়ার করতেছেন এটা 100% সত্য কিনা আগে চেক করবেন। নাম্বার 2, এর ভালো কোনো দিক আছে কিনা। নাম্বার 3, আপনি যে শেয়ার করতেছেন এটা আপনার যে কিছু ফ্যান ফলোয়ার আছে তাদের কোনো উপকারে আসবে কিনা, অর্থাৎ হেল্পফুলনেস ইউজফুলনেস আসবে কিনা, না হলে শেয়ার করার দরকার নাই। সহজ কথা, নো নিড টু শেয়ার, যাই নো নিড টু শেয়ার, যদি উপকারে না আসে তাহলে শেয়ার করার দরকার নেই। আচ্ছা আসেন শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি বলছে দেখেন, দ্য ইন্ট্রুডার, ইন্ট্রুডার মানে হচ্ছে অনুপ্রবেশকারী, ইন্ট্রুডার কমন নাউন, স্টুড কোয়াইটলি ফর ফিউ মোমেন্টস, তো ফর এ ফিউ মোমেন্টস হয় না, ফর এ ফিউ মোমেন্টস। আমার ধরুন এই যে দেখেন কোয়াইট অ্যাডজেক্টিভ, কোয়াইট আর কোয়াইটলি এলওয়াই অ্যাডভার্ব, এটা ভার্বকে মডিফাই করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা ভালো কথা, ইন্ট্রুডার কোয়াইটলি ফর এ ফিউ মোমেন্টস, আমার ধারণা অ্যান্সার এটা বি হওয়ার কথা না, বলেন তো। 264 নাম্বার, 264 নম্বর আমার ধারণা বি হওয়ার কথা, 264 বি। আচ্ছা ফর এ ফিউ মোমেন্টস, ওকে। এরপরে কি বলছে দেখেন, এ ফিউ কিন্তু ইতিবাচক শব্দ, এ ফিউ নেগেটিভ টার্ম না, মিনিংলেস তো না, এটা অবশ্যই আমি বলছিলাম ফিউ মানে যদি 0 হয়, ফিউ মানে যদি 0 হয়, এ ফিউ মানে 1 বলছিলাম, ডেফিনেটলি এটা নেগেটিভ না, এটা অবশ্যই পজিটিভ টার্ম। পরীক্ষার হলে যেন আবার এটা ঢেকে না দেয়, পরীক্ষার হলে আবেগে ঠেলায় যেন এটা যেন আবার উজ্জ্বল না থাকে, এটা যেন চোখ দিয়ে দেখতে পান, কথা বলছেন কিনা। এটা পজিটিভ টার্ম, নট নেগেটিভ টার্ম। 265 নেগেটিভ টার্ম নয়। আচ্ছা গেল, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, 266 আমাদের এই পেজের লাস্ট 3টা প্রশ্ন। 266 চুজ দা, আমি তোমাকে একটি উপদেশ দিই, উপদেশ, ওই যে বলছিলাম আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায়, আমি তোমাকে একটি উপদেশ দিই, উপদেশ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এদেরকে একটা সিস্টেমে কাউন্টেবল করা যায়, এদেরকে একটা সিস্টেমে কাউন্টেবল। একটি উপদেশ তো আর একটি ওয়ান পিস হবে না। লেট মি গিভ ইউ অ্যান অ্যাডভাইস, অসম্ভব। আনকাউন্টেবল নাউনের আগে এ আর এন তো বসেই না, এটা বলছিলাম। দা বসতে পারে নির্দিষ্ট করে বোঝাতে, এটা কারেকশনের প্রশ্ন বলছিলাম, খেয়াল করে দেখেন। আর সিঙ্গেল অ্যাডভাইস হওয়ার কোনো সুযোগ নাই, এ বসার কোনো সুযোগ নাই। ওয়ান তো অ্যাডভাইস হবে না, ওয়ান তো বসবে না, বলছিলাম দেখেন আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক কোন শব্দ বসবে না, 1 2 বসবে না, সো 1 এর কারণে বাদ, সো ডেফিনেটলি অ্যানসার হচ্ছে ডি। কথা কি বুঝছেন কিনা? ডেফিনেটলি অ্যানসার হচ্ছে ডি। আচ্ছা 267 নাম্বার সলভ করেন, 267 বলেন, 267 নাম্বার প্রশ্ন সলভ করেন, বলেন 267 নাম্বার প্রশ্ন সলভ করেন, 267 কি হবে? ভেরি লেস বা লিটল বা ফিউ বা লিস্ট। আচ্ছা সহজ কথা হচ্ছে দেখেন এখানে আছে পিপুল, সহজ কথা পিপুল দিয়ে চিন্তা করেন, পিপুল দিয়ে চিন্তা করলে দেখবেন আলটিমেটলি লিটিল থেকে হচ্ছে লিটিল থেকে হচ্ছে আমরা জানি
লিটিলের পরে আনকাউন্টেবল নাউন বসে, তাহলে লেস এর কম্পারেটিভ, লিটিলের কম্পারেটিভ, এর উপরে আনকাউন্টেবল নাউন, লিস্ট এটা হচ্ছে সুপারলেটিভ। এই লিটিল, লেস, লিস্ট এই তিনটার পরে আনকাউন্টেবল নাউন বসে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। লিটিল, লেস, লিস্ট এই তিনটার পরে আনকাউন্টেবল নাউন বসে, এটা কোনো সন্দেহ নাই। তাহলে লিটিলও হবে না, লেসও হবে না, ওই যে লিস্ট হবে না, ফিউ হবে, ফিউ। বলতে পারেন অ্যাব্রোড কোন পার্টস অফ পিস, অ্যাব্রোড, অ্যাব্রোড কোন পার্টস অফ পিস, অ্যাব্রোড বলেন, বলেন অ্যাব্রোড কোন পার্টস অফ পিস, অ্যাব্রোড কোন পার্টস অফ পিস, অ্যাব্রোড। আচ্ছা, বলেন অ্যাব্রোড কোন পার্টস অফ পিস, অ্যাব্রোড, ইয়েস অ্যাব্রোড অ্যাডভার্ব, থ্যাঙ্কস এ লট, ইয়েস। ও নিজে অ্যাডভার্ব, এই জন্য যে হোম, অ্যাব্রোড এগুলো অ্যাডভার্ব, এই কারণে এদের আগে টু বসে না। আচ্ছা, বলেন হি। আচ্ছা, এটা প্রশ্ন করে উত্তর দেন। হি গোস, he goes, my home না to my home, বলেন কি হবে? আচ্ছা, আমি তোমাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আই গো হোম। আই গো হোম, কেননা হোম নিজে একটা অ্যাডভার্ব, বুঝছো কিনা? কিন্তু আমরা বলি আই গো টু স্কুল, খেয়াল করো, আই গো টু স্কুল কেন বলি জানো? এই যে স্কুলটা নাউন, নাউনকে অ্যাডভার্ব করার আগে টু বসানো হয়, সো টু স্কুল একসাথে অ্যাডভার্ব, অর্থাৎ টু স্কুলও যা, এই হোমটাও তাই, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব ফ্রেজ। সো এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি আই গো হোম, তাহলে হোম প্রিপজিশন আসবে না। আমি বলছি মাই হোম, মাই যখন ইউজ করছি, মায়ের পরে হোমটা হচ্ছে নাউন, তো হোম কিন্তু এখন আর অ্যাডভার্ব না, হোম হয়ে গেছে নাউন, সো টু আসবে, অ্যান্সার বি হবে, বি টু আসবে, বুঝছো কিনা? এগুলো আবেগ দিয়ে না, বিবেক দিয়ে ভাবতে হয়, আর হচ্ছে হৃদয় দিয়ে বুঝতে হয়। টু, টু হবে, টু অবশ্যই টু হবে, বুঝছো কিনা? অবশ্যই টু হবে, কোনো সন্দেহ নাই, অবশ্যই টু হবে। আসো 100 জন আসো, খেয়াল করি। চুজ দ্য কাউন্টেবল নাউন, বলো কোনটা কাউন্টেবল নাউন, নিচের কোনটি কাউন্টেবল নাউন, মানে বাকিগুলো আনকাউন্টেবল নাউন। পারবা তো? পারবা না? ম্যাজিক আনকাউন্টেবল, ফাইন আনকাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে নিউজ পেপার বলা যায় কাউন্টেবল নাউন। আশা করি বুঝতে পারছো ঘটনাটা, হ্যাঁ? চুজ দ্য কাউন্টেবল নাউন, নিচের কোনটি কাউন্টেবল নাউন, নিচের কোনটি কাউন্টেবল নাউন? লাভ আনকাউন্টেবল নাউন, মিউজিক আনকাউন্টেবল নাউন, মিউজিক, স্যাম বালু, বালু, তারপরে হচ্ছে তোমার চিনি, এরপরে হচ্ছে তোমার লবণ, সব আনকাউন্টেবল নাউন। তাহলে মেসেজ, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, মেসেজ কাউন্টেবল নাউন, তাই না? বলো। এরপরে বলছে আনকাউন্টেবল নাউন, চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন? স্বপ্ন, ঠিক আছে না? আমার মনে হয় একমাত্র সল্ট, সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন। ড্রিম, ম্যানি ড্রিমস, স্বপ্ন গোনা যায়, স্বপ্ন অবশ্যই গোনা যায়, ঠিক আছে না? আমাদের স্বপ্ন ছিল, এই হবো সেই হবো। আচ্ছা, ডেফিনেটলি সল্ট। ডু নট হ্যাভ, এটা পারবা, ডু নট, আই ডোন্ট হ্যাভ। মাচ ফার্নিচার, মাচ ফার্নিচার, গিভ মি, এটা পারবা। 27 227 72 পারবা।
272 বারবার। 73 নাম্বার কি বলছে দেখো, 73 নাম্বার, 273 নাম্বার, the town is very quiet at night, dash people go out, dash people, town is quiet, টাউন যেহেতু টাউন ইজ কোয়াইট এট নাইট, মানে রাত্রিবেলায় হচ্ছে নাইটের আগে এক বসে, দিনের বেলা বাই বসে। তোমাদের পড়াইছিলাম প্রিপজিশন ক্লাসে, খেয়াল করে দেখো, দিনের বেলা বাই বসে, রাতের বেলা এট বসে, দেখো এট আছে, এট নাইট। আচ্ছা কোয়াইট, কোয়াইট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কোয়াইট, আর ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব। টাউন কোয়াইট, টাউনকে মডিফাই করতেছে, ইজ হচ্ছে লিংকিং ভার্ব, বুঝছো না? তাহলে টাউন যেহেতু ভেরি কোয়াইট এট নাইট, রাতের বেলা টাউন কোয়াইট, তাহলে বলা হচ্ছে few people go out। আচ্ছা few হবে, few people। এবার বলো আউট কোন পার্টস অফ পিস, আউট, আউট কোন পার্টস অফ পিস, ভেরি ফিউ পিপল, আরে না ফিউ পিপল, মানে যেহেতু রাত্রে নিশ্চুপ থাকে, কিছু মানুষ যায়, বাইরে যায়, ভেরি ফিউ না, ভেরি ফিউ তে এক্সট্রিমলি নেগেটিভ, ভেরি ফিউ হবে না, ফিউ পিপল, আমার ধারণা ফিউ হবে। আচ্ছা ফিউ না, ভেরি ফিউ দেওয়া আছে উত্তর। হ্যাঁ কেন আসলে বুঝলাম না। 273, ভেরি ফিউ পিপল গো আউট হতে পারে, টাউন যেহেতু কোয়াইট থাকে, টাউন ইজ ভেরি, আচ্ছা এই কারণে হয়তো বা খুব কম মানুষই যায়, রাত্রিবেলায় নির্জন জায়গায় গেলে ঝামেলা হবে, ঠিক আছে, ভেরি ফিউ দাও, ভেরি ফিউ। আউট, আউট হচ্ছে অ্যাডভার্ব, প্রিপজিশনের পরে বলছিলাম, আচ্ছা মনে আছে প্রিপজিশনের পরে কয়জন বসতে পারে, কয়টা বান্দা বসতে পারে, মনে আছে? প্রিপজিশনের পরে টোটাল বান্দা কয়টা বসতে পারে বলো? আচ্ছা এবার বলো হচ্ছে 274 নম্বরে, হু কোন পার্টস অফ পিস, বলো হু, হু কোন পার্টস অফ পিস। প্রিপজিশনের পরে বসতে পারে 5 জন, নাউন প্রোনাউন, জেরান, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। আচ্ছা ভেরি কোয়াইট, সো, পাঁচজন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান, প্রোনাউন, আরে 5 জন বলছিলাম, 5 আঙ্গুল, 5 আঙ্গুল বলছিলাম যে প্রিপজিশন লিঙ্কার গুলো তুমি চেনো, এগুলোর পরে বসতে পারে 5 জন, অর্থাৎ এই 5 জন বসলে এরা প্রিপজিশন, আর যদি না বসে তাহলে এই প্রিপজিশনটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব, যদি না বসে তাহলে প্রিপজিশনটা হয়ে যাবে অ্যাডভার্ব। বলো হুটা প্রোনাউন, ইয়েস, হুটা হচ্ছে প্রোনাউন তথা রিলেটিভ প্রোনাউন, ইয়েস। আমি জিজ্ঞেস করছি হচ্ছে হু কোন পার্টস অফ পিস, হু ফর অ্যান ইনভেস্টর, হু যাদের, মানে একজন বিনিয়োগকারী, হু যার, হ্যাজ, হু যে বা যার, হ্যাজ ড্যাশ মানি। তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে তুমি জানো তাহলে কি হবে আর কি, তাই না? হ্যাজ সো লিটল মানি, তাই না? হ্যাজ সো হয়। আচ্ছা বি আর সি হবে না, বি আর সি হবে না, অ্যান্সার 74 এ আর ডি এর মধ্যে একটা হবে, এ আর ডি, এ আর ডি, এ আর ডি। সো এ, হ্যাজ সো এ লিটল হয় না, তাহলে অ্যান্সার হ্যাজ সো এ লিটল হয় না, অ্যান্সার ডি, ডি, ডি। 74 এর অ্যান্সার ডি, 74 এর অ্যান্সার ডি, 74। আরে না, ইনফিনিটিভের গঠন হচ্ছে 2 প্লাস V1, ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ কাপল হতে লাগে 2 জন, বৈধ অবৈধ যাই হোক না কেন, কাপল হতে লাগে 2 জন। ইনফিনিটিভের গঠন হচ্ছে 2 প্লাস V1, ইনফিনিটিভের 2 এর পরে ইনফিনিটিভ বসে না, ইনফিনিটিভের গঠনে বলা আছে প্রিপজিশন 2 প্লাস ভার্বের বেস ফর্ম। ব্যাপারটাকে ওইভাবে নিও না, ইনফিনিটিভ প্রিপজিশনের পরে কখনো ইনফিনিটিভ এটা বলা হয়নি। ইনফিনিটিভ আমরা যদি বলি বার্গার, বার্গার মানে মাংস তুমি রান্না করে খাইতে পারো, কিন্তু বার্গার হইলে পাউরুটির ভিতরে একটা মুরগি বা গরুর কিছু একটা, মুরগির ঠ্যাং বা গরুর কিছু একটা হান্দাই দিতে হবে, বুঝছো নাই? এটাকে ওইভাবে নিও না আর কি। হ্যাঁ যাই হোক, সাজ্জাদ হোসেনকে আমার ধাড়ি শুনে চলে গেছো ভাই। আচ্ছা আমি বলতেছি যে, আচ্ছা দেখো 74 ডি হবে আর কি। হ্যাঁ, চুজ দা কারেক্ট অ্যান্সার, এটা আমরা ইতিমধ্যে পড়েছি, 74 পারবা, 75। We have not been given dash update on the patients। 76 নম্বরটা সলভ করো, 76 একটু আগে বললাম, ওই সামের ব্যবহার বলতে গিয়ে বললাম সামের জোড়া। 76 নম্বরটা সলভ করো, হ্যাজ ভেরি লিটল মানি। 76 নম্বর প্রশ্ন সলভ করো, 76 নম্বর প্রশ্ন সলভ করো। we have not been dash, we have not been given, আমরা দেই নাই বা দেওয়া হয় নাই বা দেইনি,
ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন, পেশেন্টের পরিস্থিতির উপর আমরা এখনো কোনো আপডেট দেই না। এনি আমরা ওই দিকে না যাই। আরিফ মাহমুদ সোহাগ, আরিফ মাহমুদ সোহাগ, তোমার কমেন্ট, তোমার চিন্তাধারাকে মানে there is a lot of things to think, মানে বিশ্বাস করে হাজার হাজার বিষয় আছে। এই জন্য কথা বলতে গেলে আমাদের এমপি মন্ত্রীদের উচিত একটু সাবধানে বলা, মানে বলে দিলেই বলা না, আসলে ব্যাপারটা এমন না। বলে দিলেই বলা তা না, মানে বললেই যে বলা হয়ে গেল তা না। লট অফ থিংস, বুঝছো কিনা? এই কারণে কথা বলার সময় একটু ভেবে চিন্তে বলতে হয়, বুঝছো না? এনি নেগেটিভ সেন্টেন্স, হ্যাভ নট নেগেটিভ সেন্টেন্স হবে এনি। আচ্ছা, এবারে কি বলছে দেখো, আমরা ওইদিকে না যাই, আসো। কি বলছে দেখো, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। ড্যাশ অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচ। ড্যাশ অফ দ্য ফিল্ম, ওর্থ ওয়াচিং, ড্যাশ বলো। তাহলে এটা আলটিমেটলি ড্যাশ, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। ড্যাশ অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, ওর্থ ওয়াচিং। বলো, ওর্থ ওয়াচিং। না, ফিল্মের ক্ষেত্রে তো মাছ আসার সুযোগ নাই রে ভাই, ফিল্মের ক্ষেত্রে তো মাছ আসার সুযোগ নাই। ফিল্ম আছে না, মাছ কেন আসবে? মাছ, ফিল্ম আছে না, মাছ আসবে না, মাছ আসবে না, মাছ কেমনে আসে? সেভারাল আসবে, সেভারাল বলা আছে, সেভারাল। সেভারাল অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং। দুই একটা বলা হচ্ছে, দুই একটা মানে ফিল্ম ওর্থ ওয়াচিং, মানে বর্তমান সময়ে দেখবা বাংলাদেশের যে মুভিগুলো হয় এগুলো তো আসলে দেখার মতো না। তার মধ্যে দেখবো মাঝে মাঝে ওই যে আয়নাবাদী বলো বা ওই দু একটা মুভি হয়, হাওয়া, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে ও তোমায়, কি যেন বলে আর কি। যাই হোক, ওকে। এবার আলটিমেটলি ধরো এই গ্যাপে আমি সেভারাল বসালাম। হ্যাঁ, তোমার কাছে আবার জানতে চাও, ধরো এই গ্যাপে আমি সেভারাল বসালাম, সেভারাল, এই গ্যাপে আমি সেভারাল বসালাম। সেভারাল অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, বলতে পারো এই সেভারাল কোন পার্টস অফ প্লিজ বলো। আতাউর রহমান বুঝি নাই। আচ্ছা, ফিল্ম আছে, ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, কিন্তু উত্তর তো এ দিয়ে রাখছে রে জাহাঙ্গীর ভাই। আচ্ছা, 277 নম্বর উত্তর এ দিয়ে রাখছে, বুঝছো কিনা? ফিল্মের সাথে এস নাই, ঠিক আছে, কিন্তু ফিল্ম তো তোমার কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে সেভারাল বসতে পারে। প্রোনাউন হবে, প্রোনাউন, নাউন না, প্রোনাউন হবে, প্রোনাউন। আচ্ছা, এটা আমি বলি, এটা উত্তর তো ভাই সেভারালের দুই অধিক কিন্তু অনেক নয়। আচ্ছা, এটা গান্ধী ভাই তাহলে ভুল করছে, সাম অফ দ্য ফিল্ম হতে পারে। আচ্ছা, তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ সাম বলতেছো, তাই তো? অ্যাডজেক্টিভ না রে পাগল, অ্যাডজেক্টিভ না। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার সাম বলতেছো, অ্যান্সার কি সাম হয়? আচ্ছা, সেভারাল ধর উত্তর না, তাহলে সাম বসানো যায়, সাম, সাম বসানো যায়। হ্যাঁ, এখানে এই গ্যাপে আমি তোমাকে একটা কথা বলি, এই গ্যাপে যেই বসুক সেই প্রোনাউন, সহজ কথা। এই গ্যাপে না, হোল হবে না, হোল হবে না, না না না, এটা হবে না। ও আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পারছি, দূর। আচ্ছা, সরি। বুঝতে পারছি, এবার ইনকারেক্ট বলছো তোমরা। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা পুরো ফিল্ম, দ্য সাম অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, দ্য হোল অফ দ্য ফিল্ম ওয়াজ, মাচ অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং। আচ্ছা, ঠিক আছে, সরি, অ্যান্সার এ, ঠিক আছে, ইনকারেক্ট, সেভারাল হবে না, ঠিক আছে। হ্যাঁ, সেভারালের পরে আনকাউন্টেবল নাউন প্লুরাল হয়।
সেভারের পরে সরি সেভারের পরে কাউন্টেবল নাউন এবং প্লুরাল হয়, প্লুরাল। ঠিক আছে, সরি 278 দেখো। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ভাই, থ্যাঙ্কস আ লট। 278 কি হবে বলো? 278 আমি তা সুলতানা বলছি, বরাবর বলো 278 মাইন্ড করো না, একটু বসে বসে ক্লাস নিচ্ছি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ডিটারমিনার ইজ ইউজড প্রপারলি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, ডিটারমিনার ইউজ করা আছে প্রপারলি। এখানে যে নাউনটা, হেয়ার তো অ্যাডভার্ব জানো, হেয়ার দেয়ার অ্যাডভার্ব। এখানে ফ্রেন্ডস আছে, দেখো নাউন ফ্রেন্ডস, নাউনের সাথে যে ফ্রেন্ডের সাথে কি যায়? বি যায়, বি। অ্যানসার কি হবে গো? বি। এছাড়া জানে না, নাউনের সাথে মানে ফ্রেন্ডের সাথে তো আর মাছ যায় না, ফ্রেন্ডস এর সাথে তো লিটিল যায় না। এ লিটিল কেন, দা লিটিল, কোন লিটিলই যায় না। সো অ্যানসার বি হবে, বি। 78 অ্যানসার বি হবে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলেছিলে গো ক্লাস করবে গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন, ক্লাসে বসো তুমি মোরে। আচ্ছা 279 বলো। উই কুড বেয়ারলি। আচ্ছা বেয়ারলি কি বলো তো, নেগেটিভ না পজিটিভ? বেয়ারলি। ওই 269 বলো, সরি 79। 279 এর শব্দটা দেখতে পাচ্ছ, বেয়ারলি। এই বেয়ারলিটা পজিটিভ না নেগেটিভ বলো? বেয়ারলিটা পজিটিভ না নেগেটিভ? উই কুড বেয়ারলি গেট এন ইনফরমেশন, এন ইনফরমেশন। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, বেয়ারলি নেগেটিভ। আর নেগেটিভের জন্যই দেখো হচ্ছে তোমার অ্যানি বসে আছে, নেগেটিভ বাক্যে কিন্তু অ্যানি বসে। এবার এই বিষয়টা আবারও প্রমাণিত, 100 সেঞ্চুরি। এখন নেগেটিভ বাক্যে কিন্তু দেখো অ্যানি বসে, তাহলে উই কুড barely get any information at the airport, dash people seem to be had dash the flight। তাহলে পিপল যেহেতু আছে, পিপল যেহেতু আছে, এখানে একটা মেবি গ্যাপ আছে। আচ্ছা গ্যাপ না, পিপল যেহেতু আছে, ড্যাশ পিপল সেম টু হ্যাভ ড্যাশ দ্য ফ্লাইট। আচ্ছা হ্যাভ এর পরে একটা ভার্ব আছে, কারণ এটা পারফেক্ট ইনফিনিটিভের একটা ব্যবহার মনে হচ্ছে, সেম টু হ্যাভ। এটা কাটা পড়ছে আর কি, সেম। আচ্ছা কাটা পড়ে নাই, সেম টু হ্যাভ ড্যাশ আইডিয়া, আইডিয়া ড্যাশ আইডিয়া, ওখানে দেওয়া আছে আইডিয়া, বুঝছো কিনা? হ্যাভ এর পরে একটা ড্যাশ আছে, ড্যাশ আইডিয়া। হ্যাভ এর পরে ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট। অর্থাৎ আইডিয়া বলে একটা নাউন আছে, আইডিয়া। এবার বলো কি হবে আইডিয়া? এ অ্যান্সার, বি অ্যান্সার, সি অ্যান্সার, ডি। এ দিলে কি সমস্যা? ম্যানি পিপুল হতে পারে, কিন্তু ম্যানি পিপুল সিম হ্যাভ টু এনি আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট। এনি হতে পারে, কেননা আগের বাক্য তো নেগেটিভ ছিলই, আগের বাক্য তো নেগেটিভ ছিলই। ফিউ নো হবে, নো আইডিয়া। আচ্ছা ম্যানি এনি, আচ্ছা ম্যানি এনি কেন হবে না? ম্যানি এনি কেন হবে না? আগে এটা ভাবো। আচ্ছা ম্যানি হতে পারে, ম্যানি পিপল। এনি হবে না, কেননা বাক্যটা নেগেটিভ না, শেষ। তাহলে আমার যদি আমি এনির কারণে বাদ দিই, এনির কারণে এ নম্বর অপশনটা বাদ দিই, এনির কারণে বি নম্বর অপশনটাও বাদ দিতে হচ্ছে। এনির কারণে এ নম্বর অপশনটাও বাদ দিই, এনির কারণে বি নম্বর অপশনও বাদ দিতে হবে, বুঝছো কিনা? এনির কারণে যদি এ নম্বর অপশনটা বাদ দিই, এনির কারণে বি নম্বর অপশনটা বাদ দিতে হবে। সাজ্জাদ আসো, ভালো লাগলো যে তুমি আমার শাসনটাকে নেগেটিভলি নাও নাই। বর্তমান যুগে পোলাপানে কিছু বলা যায় না, শোনা। আচ্ছা খুব আপন ভেবে বকা দিয়ে আর কি। এ আর বি হবে না, এ আর বি হবে না। আচ্ছা ভালো কথা, এ আর বি যদি না হয় তাহলে বলা হচ্ছে, আচ্ছা এবার সি আর ডি এর মধ্যে আসো, মারামারি লাগাও, কি হতে পারে? উই কুড নট, মানে আমরা কুড নট বেয়ারলি গেট এনি ইনফরমেশন এট দ্য এয়ারপোর্ট, আমাদের কাছে কোনো আসলে কি বলে নাই। ফিউ পিপল সিম টু হ্যাভ নো আইডিয়া, নো আইডিয়া। এবার ফিউ আর না, ডি নাম্বার কেন দেওয়া যাবে না জানো? ডি নাম্বারে দেখো ডাবল নেগেটিভ, এই হালাই নেগেটিভ, আবার দেখো এই হালাই নেগেটিভ। মানে এখানে তুমি যদি ফিউ বসাও, আবার এখানে নো বসাও, মানে দুটা নেগেটিভ একটা বাক্যে বসবে না, তাহলে ডি নম্বর অপশনটা বাদ। দুটা নেগেটিভ একসাথে বসবে না, তাহলে অনলি ফিউ পিপল, মানে অনলি ফিউ বলতে কিছু মানুষ তো জানে,
সাম ইনফর আইডিয়া অ্যাবাউট, তো সামের পরে তোমার নাউন কাউন্টেবল আনকাউন্টেবল উভয় হতে পারে, বুঝছো কিনা? এটা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, ডি নাম্বারটা হবে না, কারণ ফিউ আর নো দুটো নেগেটিভ, সো ফুল ফিউ ফুল নেগেটিভ আর নো নেগেটিভ, সো ডাবল নেগেটিভ কখনোই বাক্য করবে না। এটা একটা বিশ্লেষণ ধর্মী ভালো একটা বাক্য ছিল। অ্যান্সার সি হবে, সি সি, ইয়েস, অ্যান্সার সি গেলাম। আচ্ছা, কি বলছে দেখো, হেভি ফাইন্স, হেভি ফাইন্স। আচ্ছা, জেল সেন্টেন্সেস, জেল সেন্টেন্সেস, এখানে খেয়াল করে দেখো, হেভি ফাইন, হেভিটা অ্যাডজেক্টিভ, ফাইনটা নাউন, এবং এটা কমন নাউন প্লুরাল। সেন্টেন্সেস কমন নাউন, বুঝছো না? ব্যাপক জরিমানা এবং কারাদণ্ড হাতি শিকার প্রতিরোধে খুব একটা তফাৎ করেনি। ডিফারেন্স, ইএনসি আছে, ডিফারেন্স আনকাউন্টেবল নাউন। ডিফারেন্স এই যে মেড, মেড মনে করো ডিফারেন্স, আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন ডিফারেন্স আছে, তাহলে কি হবে তুমি ভালো করেই জানো। দ্য নাম্বার অফ এর পরে আনকাউন্টেবল হয় না, মানে ফিউ, এ ফিউ ম্যানি, দ্য নাম্বার অফ, অ্যান্সার সি হবে। কেন? তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। টু মাস অ্যাডভাইস হবে না, ম্যানি অ্যাডভাইসেস হবে না, অ্যান্সার 281 এ হবে। আমার ধারণা পারবা। লিটিল হবে, হ্যাঁ 280 লিটিল হবে, 281 এ হবে। ওকে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এই পেজে দেখো আর দুটো প্রশ্ন আছে, খেয়াল করো। এবার বলো আলটিমেটলি কি হবে, এই দুটো প্রশ্ন সলভ করো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, নিচে কোনটি ইনকারেক্ট বলো, নিচের কোনটি প্রশ্নটা ইনকারেক্ট? 282, এটা নিয়ে ভাবা যায়। ইনকারেক্ট সেন্টেন্স বলা হচ্ছে কেন? 82। ইয়েস, অ্যানি রোজেস না? আচ্ছা, না না, অ্যানি আলটিমেটলি রোজেসের সমস্যা না, বি নাম্বারের সমস্যা হচ্ছে তোমার সাম। বি নাম্বারের সমস্যা হচ্ছে তোমার সাম, বি নাম্বারের সমস্যা হচ্ছে সাম, সাম হবে না, অ্যানি হবে। বি নাম্বারের সমস্যা হচ্ছে তোমার সাম, বুঝছো কিনা? আরে না না, এটা তো ইন্টারগেটিভ না। আর দেয়ার এনি রোজেস ইন দ্য গার্ডেন, ইন্টারগেটিভ বাক্য না। ইন্টারগেটিভ আর নেগেটিভ বাক্যে এনি বসে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম বসে। একটু আগে শিখালাম না? আরে আরে সমস্যা হচ্ছে তোমার সামে, একটু আগে শিখালাম না? রোজে তো প্রবলেম নাই, রোজ প্লুরাল হতে পারে না। রোজ কি, রোজ তোমার কি প্রপার নাউন? রোজ তো কমন নাউন রে ভাই। রোজ কমন নাউন, রোজ কমন নাউন, বুঝছো? রোজ কমন নাউন। আচ্ছা, এই তো সুন্দর। সাম হবে না, হ্যাঁ। প্রণব কুমার পাল, ভালো লাগছে ভাই, 5 বলে দিছো। উত্তর না পারলে ভুলবার উত্তর করো না, কিন্তু আলটিমেটলি দেখো, দেখো আগে ব্যাকে বলা আছে আই ওয়ান্ডার, ওয়েদার, ওয়েদারটা নেগেটিভ, তুমি দেখো ওয়েদার মানে তো কি না। আই ওয়ান্ডার ওয়েদার দেয়ার ইজ এনি টাইম লেফট, সেখানে কোনো সময় আছে কি না, মানে এই বাক্যটা, ওয়েদারটা একটা নেগেটিভ, ওয়েদার নিজে একটা নেগেটিভ, ওয়েদার নিজে একটা নেগেটিভ। খেয়াল করো, ওয়েদার মানে কি না, দেখবা যে সে যাবে কি না, সে যাবে কি না, এই কি না থাকলে অনুবাদ করবা ওয়েদার দিয়ে। সেখানে এর বাক্যটা দেখো আছে আর, আর অক্সিলারি ভার্ব শুরুতে আছে, ইন্টারগেটিভ বাক্য। আচ্ছা গেল, এটা পারবা এফ ইউ হবে, এফ ইউ, 100 এফ ইউ প্লাস a few 100,000 who own and repair them. 1.5 million people drive rickshaw for a living plus a few 100,000 who have owned and repaired them. 1.5 million people কি করে ড্রাইভ, রিক্সা চালায় ফর এ লিভিং,
মানে জীবিকার জন্য তারা রিক্সা চালায় 1.5 মিলিয়ন পিপল। প্লাস বলা হচ্ছে a few hundred thousand who have own and repair them, এর ভিতরে কিছু আছে যাদের আছে এবং এগুলো রিপেয়ার করে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, মাঝখানে আর দুটো পেজ বাকি থাকলো। এই যে কম্পাউন্ড নাউনের দেখছো কিনা জানি না, কম্পাউন্ড নাউনের এই সফটওয়্যারটা স্ক্রিনশট দিয়ে দাও। আয় বাবা আয়, ডিস্টার্ব করিস না বাবা, দুষ্টু ছেলে আয়। হ্যাঁ, এই যে কম্পাউন্ড নাউনের দেখো, এটা দেখছো কিনা আমি জানি না, দেখছো হয়তো বা। দেখো কম্পাউন্ড নাউনের যে বলছিলাম, কম্পাউন্ড নাউন যৌগিক ক্রিয়া, এটাটা একটু ইয়ে দিয়ে দাও। ইয়ে সাম পজিটিভ অ্যানি নেগেটিভ। অ্যানি শুধু বায়োজা রোজা, অ্যানি শুধু নেগেটিভ না, অ্যানি তোমার নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে বল। অ্যানি শুধু নেগেটিভ না, ইন্টারগেটিভ সেন্টেন্সও হয়। আচ্ছা, কম্পাউন্ড নাউন, নাউন প্লাস নাউন। দেখো রিভার ব্যাংক, পোস্টম্যান, কলেজ, লাইব্রেরি, দুটো নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, পড়েছিলাম। নাউন প্লাস জেরান, নাউন প্লাস জেরান 1 2 3 4 5 6, দেখো কতগুলো আছে। নাউন প্লাস জেরান, খেয়াল করে দেখো, নাউন প্লাস জেরান। হ্যান্ড রাইটিং, লরি ড্রাইভিং, ওয়েট লিফটিং, ফ্রুট পিকিং। ফ্রুট পিকিং মানে ফল আরোহণ, ফল আরোহণ, ফ্রুট পিকিং। জেরান প্লাস নাউন, ওয়েটিং লিস্ট, সামার, ওই যে সুইমিং পুল আমি বলছিলাম। এবার এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, খেয়াল করো, সুইট হার্ট, ব্ল্যাক বোর্ড, শর্ট হ্যান্ড। প্রিপোজিশন প্লাস নাউন, আফটারনুন, আফটারনুন, প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন, নুনটা হচ্ছে নাউন। আউটল, ফেরারি আসামি, আউটল। বাইপাস, বাইপাস রোড বডি, বাই প্রিপোজিশন পাস, নাউন। পাস মানে রাস্তা বাদে যায়। ডাউনফল, পতন, ডাউনফল, ওই শহরের ডাউনফল। কথা বুঝছো কিনা? প্রিপোজিশন প্লাস নাউন, আফটারনুন। আচ্ছা গেল। অ্যাডভার্ব প্লাস ভার্ব, ইনকাম, আউটকাম, আউটসেট, আউটক্রাই, চিৎকার করা, ভয়ার্থ চিৎকার। নাউন প্লাস ভার্ব, সানরাইজ, হেয়ার কাট, হেডেক। ভার্ব প্লাস নাউন, কল, গার্ল, পিক পকেট, ওয়াচ ডগ, প্রহরী। এগুলো হচ্ছে তোমার কি বলে কম্পাউন্ড নাউন। 1 2 3 4 5 6 7 8। অনেকেই প্রশ্ন করতে স্যার কম্পাউন্ড নাউন কি? সো দিস অল আর কম্পাউন্ড নাউন। কথা বুঝছো কিনা? তাহলে এ পর্যন্তই থাক। সত্যি কথা বলি, আমার আসলে একটা অসুস্থতাই বলতে পারো, আমার জন্য একটু দোয়া রেখো আর কি। তাহলে ইনশাল্লাহ নেক্সট তোমাদের ক্লাস হচ্ছে বুধবার আবার ইনশাল্লাহ। যতক্ষণ নিঃশ্বাস আছে টেনশন নিও না, তোমাদের ক্লাস নেবো। আর বেবি বুধবার বা আগামী সপ্তাহ থেকে আমি সাহিত্য শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ডিটারমিনারের আরো 2টা পেজ বাকি থাকলো, আজকে থাকে পর্যন্তই। কেমন ভুল ত্রুটি মাফ করো আর কি। হ্যাঁ, শরীর টানতেছে না আসলে।